নাই ম্যাম। আচ্ছা, আমাদের আপনাদের প্রি ডিফেন্স তো পেছানো হয়েছে তাই না? তো ক্লাস যে টাইমে ছিল বা যে শিডিউলে ছিল সেই শিডিউলেই হবে, ঠিক আছে? ম্যাম প্রেজেন্টেশন কি হবে? হ্যাঁ ম্যাম প্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ, শনি রবি 2 দিনই প্রেজেন্টেশন হবে নর্মালি সাথেই। ওকে এই ম্যাম। আর কি। কারণ হচ্ছে আপনাদের তো বুধবার আর বৃহস্পতিবার তাই না? জি ম্যাম। আচ্ছা, আহ, আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আজকে আমি দুটো স্লাইড দেখাই দিব। অ্যাকচুয়ালি দুটো স্লাইড থেকে আপনাদের 11 মার্চের কোশ্চেন এসে আসবে, অ্যান্সার আসবে, ঠিক আছে, কোশ্চেন আসবে। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি স্ক্রিন। দেখা যাচ্ছে স্লাইড? জি ম্যাম। আচ্ছা, যেহেতু লেট হয়ে গেছে আমরা শুরু করে দিই, আমার আবার 8:30 থেকে আরেকটা মিটিং আছে। আহ, আচ্ছা দেখেন, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আহ, আমরা তো এতদিন হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন পড়লাম তাই না? তো জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রসপেক্টাসে, এসিআর প্রসপেক্টাসে অ্যাকচুয়ালি আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। তো এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, বা কি প্যাটার্নের চ্যালেঞ্জ আমাদের থাকতে পারে, বেসিক্যালি চ্যালেঞ্জগুলো নিয়েই হচ্ছে আমরা আজকে দেখব স্লাইডটা। তো এখানে একটা ইসে দেখেন, এখানে স্টার চিহ্ন যেখানে দেওয়া, তার মানে হচ্ছে এই স্লাইডগুলোর থেকে এখান থেকে এক্সামে কোশ্চেন আসবে আর কি, যে কোনোটা, ঠিক আছে? এর আগের ক্লাসগুলোতে যেরকম আপনাদেরকে পড়ানোর পরে বলে দেওয়া হয়েছে যে স্পেসিফিক্যালি কি পড়বেন পরীক্ষার জন্য, কারণ আমাদের মেবি নেক্সট উইকেই কোশ্চেন করতে হবে আর কি। সো ফুল কভার করাও একটু টাফ, কারণ পরীক্ষা আপনাদের 19 তারিখে। সো এখানে যে স্টার চিহ্ন যে স্লাইডগুলো দেখবেন অ্যাকচুয়ালি সেগুলো আর কি আমরা দেখব। এটাও হবে আর কি ইউজার ইন্টারফেসের মধ্যে, এটাও ইউজার ইন্টারফেসেই আসবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট হচ্ছে ইউজার ইন্টারফেস বলতে কি বুঝি আমরা? স্বাভাবিক, ইউজার ইন্টারফেস হচ্ছে আমাদের স্ক্রিনে আমরা যেমন ধরেন এখন আমরা যা দেখছি তাই না, এটাই হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। তো আমাদের অ্যাকচুয়ালি এই ইউজার ইন্টারফেসে বেসিক্যালি আমাদের কি ধরনের মানে প্রবলেম আমরা ফেস করতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে কি ধরনের প্রবলেম, আসলে হচ্ছে ইউজার ইন্টারফেস স্বাভাবিক ডিফারেন্ট টাইপের বা বিভিন্ন ধরনের মানুষ আছে, তো তাদের সবার কথা চিন্তা করে যদি আমরা ডিজাইন করে কোনো সিস্টেম আমরা বা ইন্টারফেস করতে চাই কোনো কিছু, তো সেটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা এত মানুষের ওপিনিয়ন নিয়ে আমরা কখনোই এটা কমপ্লিট করতে পারবো না, তাই না? দেন হচ্ছে ধরেন আমাদের ইটারেটিভ ডিজাইনের যে পার্ট, সেখানে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এটার সাথেই আসবে কেন, কারণ হচ্ছে ইউজাররা আমাদের কমেন্ট করার ভিত্তিতে তাদের বা তাদের সাজেশনের ভিত্তিতে আমরা এটা বারবার চেঞ্জ করব, তাই না? সো এই যে প্রবলেমগুলা অ্যাকচুয়ালি এখানে আছে, এই প্রবলেমগুলো দেখবেন। এরপরে হচ্ছে ইউজার ইন্টারফেস
কেন ইম্পর্টেন্ট এটা তো বলারই অপেক্ষা রাখে না, তাই না? ইউজার ইন্টারফেস ছাড়া কি আমরা কোনো কিছু দেখতে পারবো, কাজ করতে পারবো স্ক্রিনে? এখন ধরেন আমাদের যত অ্যাপস আছে বা যা আছে সবকিছুরই তো একটা ইন্টারফেস আছে, তাই না? সো এই ইন্টারফেসটা যত আমাদের ইউজেবিলিটি আমরা বাড়াবো আমাদের ইউজারদের জন্য, ততটা এটা বেনিফিশিয়াল হবে, তাই না? তো এই যে জিনিসটা ইউজার ইন্টারফেস শুধু লিখে রাখেন, 1 নম্বর কোশ্চেন হচ্ছে ইউজার ইন্টারফেস। সো এটা রিলেটেড যে এগুলা আছে, স্লাইড গুলা আছে এখানে, এগুলো আপনারা সবগুলাই একটু কাইন্ডলি দেখবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে নিড ফর ইটারেটিভ, এই স্লাইডগুলোও কাইন্ডলি দেখবেন। ইটারেটিভ ডিজাইন, অ্যাকচুয়ালি ইটারেটিভ ডিজাইন কেন আমাদের দরকার, বা ইটারেটিভ ডিজাইন বলতে আমরা কি বুঝি? ইটারেটিভ ডিজাইন হচ্ছে আমাদের ডিজাইনিং পার্টটা যখন আমরা বারবার ডিজাইন করি, কতক্ষণ ডিজাইন করব, যতক্ষণ না আমাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশন আসে, তাই না? সো এর জন্য আমাদের এই ডিজাইনিং পার্টটা আমাদেরকে বলা হয়, যেহেতু বারবার আমরা চেঞ্জ করি এই পার্টে, সো এটাকে এই জন্য বলা ইটারেটিভ ডিজাইন। বাট কোশ্চেন হচ্ছে এখানে আমাদের কি ধরনের প্রবলেম হতে পারে? আমাদের জন্য কি সবসময় ভালো এই ইটারেটিভ এই ডিজাইনিং পার্টটা? না, অবশ্যই আমাদের জন্য অলওয়েজ এটা ভালো না, তাই না? কারণ ইটারেটিভ ওয়েতে আমরা যত ডিজাইন করব অ্যাকচুয়ালি তত কিন্তু আমাদের কি হতে থাকবে, সময় বেশি লাগবে, কস্ট বেশি লাগবে, তাই না? দেখা যাবে 5 বছর ধরে একটা কোনো কিছু ডিজাইন করে 5 বছর পরে সেটা আমাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশনে নাও আসতে পারে, এরকম। তো এখানে বড় চ্যালেঞ্জ যেটা, আরেকটা হচ্ছে সাধারণত আমরা যেটা ফলো করি ডিজাইনিং এ, সেটা হচ্ছে আমাদের এসডিএলসি এর ওয়াটারফল। কিন্তু এটা কি আমাদের জন্য এনাফ? দেখা গেছে যে না, এখনকার রিসার্চে বলছে না এটা আমাদের জন্য এনাফ না। যদিও আমরা যে কোনো মানে যখন আমরা সিস্টেম ডেভেলপ করতে যাই আমাদের কিন্তু বেসিকটা ধরেই আমরা আগাই, তাই না? সেই জন্য এখন অনেক ভালো ভালো আমাদের কিছু ইস্যু আছে, যেমন অ্যাজাইল, দেন স্ক্যাম, এগুলো আমরা এখন দেখতে পারি। আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনাদের ইউজার ইন্টারফেস নিয়ে, সেকেন্ড হচ্ছে আপনাদের ইটারেটিভ ডিজাইন নিয়ে, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখেন এখানে আপনাদের আছে রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিংটা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাল্টি প্রসেসিংটা একটু কাইন্ডলি দেখবেন। মাল্টি প্রসেসিং অ্যাকচুয়ালি কি জিনিসটা? মাল্টি প্রসেসিং ধরেন আমরা যখন কোনো সিস্টেমে এট এ টাইম একের অধিক মানে কোনো ইনপুট থেকে আমরা আউটপুট পাবো ইউজ করার ফলে। যেমন হচ্ছে ধরেন আমি যদি চাই এট এ টাইম যে আমি মাউস দিয়েও কাজ করব, আমি কিবোর্ড দিয়েও কাজ করব, এবং এট এ টাইম আমাদেরকে এটা একটা আউটপুট দিবে। এমন না যে আমি মাউসের কাজ করতে গেলে আমি কিবোর্ড দিয়ে কাজ করতে পারবো না, বা কিবোর্ডের কাজ করতে গেলে আমি মাউসের কাজ করতে পারবো না, তা না। যখন আমরা এরকম বেশি আমরা ইনপুট দেব এবং আমরা আমাদের থাকবে অ্যাকচুয়ালি ইন্টারফেসের সাথে মানে মাল্টিপল টাস্ক এট এ টাইম করবে, সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো। এক্ষেত্রে আমরা কি করতে পারবো, আউটপুট বেশি পাবো, ঠিক আছে? তো মাল্টি প্রসেসিং কেন দরকার? মাল্টি প্রসেসিং হচ্ছে আমাদের ধরেন গ্রাফিক্সের জন্য, এরপর আমাদের ইউজারদের জন্য, বিশেষ করে তাদের স্যাটিসফ্যাকশনের জন্য। অবশ্যই তারা স্যাটিসফাইড না হলে তো আমাদের হবে না। ধরেন আমি একটা মাউস দিয়ে কাজ করছি, তো কতক্ষণ বসে থাকবো? এখানে আরেকটা যে জিনিসটা আসে সেটা হচ্ছে ডেডলক, তাই না? এখন ডেডলকের যে জিনিসটা, এটা আপনাদের কনসেপ্ট মোটামুটি আছে। ধরেন আপনাদেরকে আপনার এক ফ্রেন্ড কল করছে, সেটা ওয়েটিং দেখাচ্ছে, কেন? তার মানে হচ্ছে আপনি অন্য কারো একজনের সাথে আরো কথা বলছেন, মানে তার কলটা ওয়েটিং। এখন আপনি যতক্ষণ ফ্রি না হবেন সে কিন্তু আপনাকে ক্যাচ করতে পারবে না। সো এই যে জিনিসটা, যে অ্যালোকেশন থাকে,
অ্যালোকেটেড থাকে যে রিসোর্সটা, এটা যখন আপনি পাবেন বা এটা যখন ব্লক হয়ে যায় তখনই হচ্ছে অ্যাকচুয়ালি ডেডলক আকারে ডেডলকটা সৃষ্টি হয়, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের বাস্তব ক্ষেত্রে চিন্তা করে দেখেন, আমরা মাউস দিয়ে কাজ করছি, ধরেন এখন আমি পিসিতে বসে আছি, সো এখন আমি কিবোর্ডে কিছু লিখতে চাচ্ছি, মাউসেও আমি স্ক্রল করতে চাচ্ছি, মাউসের জন্য আমার কিবোর্ডে লেখা যাচ্ছে না, তার মানে কি আমার তার মানে মাউসটা অকুপাইড করে রাখছে, তাই না? যে এটা শেষ হলে আমি আরেকটা আমার ঢুকবে সেখানে ইনফরমেশন বা আমাদের রিসোর্স। তো এই জিনিসগুলা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মাল্টি প্রসেসিং এর পরে হচ্ছে রিয়েল টাইম প্রোগ্রামিং। রিয়েল টাইম প্রোগ্রামিং কি অ্যাকচুয়ালি? রিয়েল টাইম প্রোগ্রামিংটা হচ্ছে, ধরেন আমরা আহ, মানে আমাদের যে গ্রাফিক্যাল মোডটা আছে, ঠিক আছে, তো সেখানে যে মোডে মানে এমন একটা ইন্টারফেস থাকতে হবে যেটা কিনা আমাদের মাউসের সাথে সাথে এটা, মাউস হোক কিবোর্ড হোক যাই হোক, তার সাথে সাথে আমাদের কাজ করবে, মানে কাজ করতে থাকবে। মানে ধরেন আমরা, আমাদের একটা ইন্টারফেস আছে, সেখানে আমাদের মাউস আছে, রিয়েল টাইম প্রোগ্রামিং মানে হচ্ছে এখানেও আমাদের একটা প্রোগ্রামিং করা আছে, মাউসের জন্য হোক কিবোর্ডের জন্য হোক, ইনফ্যাক্ট এখন তো টাচ স্ক্রিন, তাই না, সব কিছুর জন্য। সো আমাদের এমন একটা অপারেটিং সিস্টেম থাকতে হবে সেখানে যাতে অবজেক্টগুলো ঠিক মতো কাজ করতে পারে। এরপরে হচ্ছে ধরেন নো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ও লো টেস্টাবিলিটি, এটা অ্যাকচুয়ালি চলে যাবে হচ্ছে আপনাদের ইটারেটিভ পার্টে। কেন? কারণ হচ্ছে স্বাভাবিক, টেস্ট তো আমরা তখনই করব, টেস্ট মানে কি আমরা যত টেস্ট করতে যাব আমাদের কিন্তু টাইম যাবে, কস্ট যাবে, তাই না? সো একটা সিস্টেম আমরা বারবার টেস্ট করতে পারি না, এটা যত কম করতে পারবো আমরা আমাদের প্রোডাক্টিভিটি তত ভালো আসবে। এরপরে হচ্ছে নো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট আছে, ঠিক আছে, নো ল্যাঙ্গুয়েজ সাপোর্টে হচ্ছে আমাদের, ধরেন এখানে কি আছে যে ল্যাঙ্গুয়েজ আমাদের যে বিল্ট ইন যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, সি, সি প্লাস প্লাস, সাধারণত আপনারা সবাই করেন সি, জাভা, তাই না? তো এমন একটা ল্যাঙ্গুয়েজ আমাদের, মানে যে এমন একটা ইন্টারফেস আমাদের থাকা লাগবে যেখানে আমাদের সব ল্যাঙ্গুয়েজের আমরা ঠিক মতো প্রপারলি ইউজ করতে পারি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি মনে হয় আমার ফাইনাল ইসে না, মানে আর কি স্লাইডটা না, আমি আপনাদের স্লাইড আমার ইসে করা আছে, আমি আপনাদেরকে সেন্ড করে দিব, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। বোঝা গেছে? ট্রেড অফ ইউআই ডিজাইন, এটা অ্যাকচুয়ালি উপরে চলে যাবে পার্টটা। তো এখান থেকে আর কারো কোনো কোশ্চেন আছে? বেসিক্যালি আপনারা পড়বেন হচ্ছে এখান থেকে ইউজার ইন্টারফেস কেন, কি দরকার, কেন ইম্পর্টেন্ট, ইটারেটিভ ডিজাইনটা পড়বেন, আর হচ্ছে মাল্টি প্রসেসিং, ঠিক আছে? এই তিনটা কোশ্চেন বুঝা গেছে? ইটারেটিভ এর মধ্যে তাহলে লো টেস্টেবিলিটি করব। না, লো টেস্টেবিলিটি না, আপাতত ইটারেটিভের মধ্যে যা আছে, ঠিক আছে, এতটুকু পড়লেই হবে। এখানে হচ্ছে আপনাদের 6-এর একটা কোশ্চেন থাকবে, 6 মার্কসের, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি গুছাই দেব, মানে কোন স্লাইডটা পড়বেন একদম স্টার্ট দিয়ে দিব, ঠিক আছে, আপনাদেরকে যে ম্যাটেরিয়ালটা দিব। বুঝা গেছে? জি ম্যাম। সো এখান থেকে 6-এর একটা কোশ্চেন আপনাদের থাকবে। এরপরে হচ্ছে আপনাদের এটা তো পিডিএফ,
পিডিএফটাতে কাইন্ডলি আপনাদের একটু লিখে নিতে হবে আর কি কোন কোশ্চেন। আচ্ছা, এখানে দেখেন ফিজিওলজিক্যাল কম্পিউটিং, সোশ্যাল কম্পিউটিং, ডিজিটাল অ্যাডিকশন, এটা তো আমার চেয়ে মনে হয় আপনাদের আরো ভালো পারার কথা, তাই না? কারণ এখানে সব আপনার এগুলাতে সব অভ্যস্ত। ট্যানজিবল ইন্টারফেস ঠিক আছে, এটা আমি বলতে পারি, বাট আদার্স তো মনে হয় আপনাদের সব অলরেডি বোঝা শেষ কি জিনিস, তাই না? কারণ এখানে সবই বোঝা যাচ্ছে, ট্যানজিবল ফিজিওলজি কি জিনিস, এরপরে হচ্ছে সোশিয়াল কম্পিউটিং, ডিজিটাল অ্যাডিকশন। আচ্ছা, এখান থেকে যদি আমি ফার্স্টে বলি ফিজিওলজিক্যাল কম্পিউটিং বলতে আমরা কি বুঝি? কেউ কি বলতে পারবেন কি বুঝি আমরা ফিজিওলজিক্যাল কম্পিউটিং বলতে? ম্যাম বায়োলজিক্যাল ডাটাগুলা ধারা যে মানে ইনপুট গুলো নেওয়া হয়। না, ফিজিওলজিক্যাল মানে হচ্ছে ধরেন বায়োলজিক্যাল ডাটা ঠিক আছে, মানে হচ্ছে আমরা সহজে যেটা বুঝি সেটা হচ্ছে বলেন তো একদম বসে আছে আপনাদের সামনে, আপনারা কাজ করতেছেন, ফিজিওলজিক্যাল কি হতে পারে? আপনারা টাচ স্ক্রিনে কি কেউ নাই? মোবাইলে কি কেউ নাই সাথে? যে দেখেন সবাই বসে আছে, মানে অনলাইনে এসে বাকি সবাই হয় ইউটিউব, না হয় ফেসবুক, না হয় কোনো সোশ্যাল মিডিয়া, না হয় কোনো কিছু করতেছে বা খেলা দেখতেছে। না ম্যাম, আছি আমরা আছি। আছেন সেটা তো আমি জানি, এর জন্যই আর কি বাস্তব মানে রিসেন্ট একদম যেটা অনগোয়িং সেটাই আপনাদেরকে বলছি। ফিজিওলজিক্যাল মানে হচ্ছে এই যে আপনারা যে মোবাইলে আছেন বসে টাচ টাচ করছেন কি দিয়ে? ফিঙ্গার দিয়ে না, তাই না? হ্যাঁ, তার এবং আপনারা একটা জিনিস চিন্তা করেন, অনেকের কিন্তু দেখবেন ফোনের কি বলে লক ফেস এক্সপ্রেশন দিয়ে ওপেন হয়, তাই না? বা ফিঙ্গার দিয়ে হয়। তার মানে কি, বা আমরা যখন ওই যে বিভিন্ন ইসেতে আহ, খুলতে যাই, মানে হচ্ছে ধরেন বিকাশ বা নগদে, তখন বলে ডানে তাকান বামে তাকান, মনে আছে আমি এর আগেও বলছিলাম। এই যে আমাদের ফিজিক্যাল মুভমেন্ট যার সাথে ফুল সিস্টেমটা অ্যাডাপ্ট, এটাই হচ্ছে ফিজিওলজি বা ফিজিওলজিক্যাল কম্পিউটিং। মানে এর চেয়ে বাংলা আর কিভাবে এক্সপ্লেন করবো আমি ঠিক জানি না, মানে এটাই ঠিক আছে। যেমন হচ্ছে ধরেন এই যে এখন ইসিজি করি, যে আমরা ইজি করি, কখনো ইজি টেস্ট করছেন? আমার ছেলের করানো হয়েছে ইজি। এটা কিন্তু ফুল আপনার ব্রেনের সিগন্যাল চলে যাচ্ছে হচ্ছে ব্রেন বা যাই হোক, ইসিজি হচ্ছে হার্টের, আর ইইজি হচ্ছে আপনার ব্রেনের। এগুলো চলে যাচ্ছে কার সাথে? ডাইরেক্ট কম্পিউটারে, না কোনো সিস্টেমে আমরা মাধ্যমে আমরা পাচ্ছি না সিগন্যালগুলো। দেখছেন কার্ভ হয়ে আসে, তার মানে যারা ডাক্তার তারা কিন্তু বোঝে এই কার্ভগুলা, তাই না? এই যে জিনিসগুলো এগুলাই হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল কম্পিউটিং, ঠিক আছে? মানে এটা ধরতে পারেন, আমরা বলতে পারি যে সেন্সরে এই ডাটাগুলো কিভাবে যায় অ্যাকচুয়ালি সেন্সরের মাধ্যমে, তাই না? বা সেন্সরের থেকে হচ্ছে সিগন্যাল, এটাকে কি করে প্রসেসিং করে, এরপরে আপনারা তো সব কাজই করেন এখন দেখি ডাটাবেজ, মানে সব মেশিন লার্নিং এ কাজ করে,
তার মানে কি এখানে কোনো একটা মডেল থাকে, তাই না? ক্লাসিফিকেশন করে তারা, এটা থেকে এই রেঞ্জে হলে এরকম কার্ভ করে যাবে, ইসিজির ক্ষেত্রে বলেন আর যার ক্ষেত্রে বলেন, যেটার ক্ষেত্রে বলেন, তাই না? তো এই যে জিনিসগুলা, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল কম্পিউটিং সাধারণত এভাবে কাজ করে। এরপরে হচ্ছে বলতে পারেন এখানে যেটা পড়বেন সেটা হচ্ছে ট্যানজিবল ইউজার ইন্টারফেস। আচ্ছা, ট্যানজিবল ওয়ার্ডটার মানে কি কেউ কি বলতে পারেন? সফটওয়্যার কি আমাদের সফটওয়্যারের একটা বৈশিষ্ট্য বলতে পারবেন? ইনটেনজিবল। এটা ইনট্যানজিবল কেন? সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, মানে বৈশিষ্ট্য। ধরা ছোঁয়া যায় না। ধরা ছোঁয়া যায় না, তার মানে কি ট্যানজিবল কি? যা কিনা আমরা স্পর্শ করতে পারি, তাই না? মাউসটা, কিবোর্ড, আপনার মোবাইল যা আছে, আমরা কি সেটা স্পর্শ করতে পারি না? পারি। জি না। তার মানে হচ্ছে আমাদের ট্যানজিবল হচ্ছে যা কিনা আমরা স্পর্শ করতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ট্যানজিবল ইউজার ইন্টারফেস। আচ্ছা, এখানে কিছু আমাদের ক্যারেক্টারিস্টিক আছে, দেখেন ট্যানজিবল ইউজার ইন্টারফেস, কাইন্ডলি একটু লিখেন। এখানে তো আমি আপনাদের জন্য কোনো ইস্যু করতে পারছি না পিডিএফ এ। ট্যানজিবল ইউজার ইন্টারফেস ক্যারেক্টারিস্টিক লিখেছেন? কাইন্ডলি তানবীর আর তাবাসসুম, আপনারা যারা সিআর একটু লিখেন কাইন্ডলি। জি ম্যাম। ঠিক আছে, দেখেন এই ফার্স্ট পেজে এটার কি কি বৈশিষ্ট্য আছে দেখেন। ফিজিক্যাল রিপ্রেজেন্টস, কি রিপ্রেজেন্টেশনস কম্পিটিশনাল, কি এটা কাপল টু আন্ডারলাইন ডিজিটাল ইনফরমেশন, মানে ডিজিটাল ইনফরমেশন এটাকে দেয় আমাদের, মানে কোনো একটা সিস্টেমের মাধ্যমে। এরপরে হচ্ছে মেকানিজম যেটা আছে এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, যেটা সেটা অবশ্যই আমাদের ধরেন এই যে কন্ট্রোল করা যায়, মানে কি ধরেন ইসিজি আমরা দেখে এটাকে করতে পারি না, বলতে পারি যে এটা এই সিচুয়েশন আছে, এটা ভালো তার হার্টের অবস্থা বা এটা খারাপ। এই যে জিনিসগুলা, এগুলা হচ্ছে সব ক্যারেক্টারিস্টিক যা কিনা সম্পূর্ণ আমাদের ফিজিক্যাল একটা স্টেটের সাথে আমাদের যায়, ঠিক আছে? এই দুটা পড়বেন, ট্যানজিবল ইউজার ইন্টারফেস ক্যারেক্টারিস্টিক। এরপরে হচ্ছে আমাদের, আচ্ছা এই সায়েন্টিস্টদের ইসে আমি নাই ইসে করি, কারণ এগুলো আবার ডাইরেক্ট মুখস্থ ভুল হইলে সে। আচ্ছা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা লিখেন। ট্যানজিবল ইউজার ইন্টারফেস, দেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে? এই যে দেখেন কম্পারিজন, দুইটা যদি পরে পারেন তা মানে পড়ে থাকেন তাহলে আমাদের এই যে এখানে দেওয়াই আছে একদম, ঠিক আছে? এই জিনিসগুলো ভালোভাবে পড়বেন কাইন্ডলি। আচ্ছা, ট্যানজিবলের মধ্যে দেখেন আচ্ছা বৈশিষ্ট্যের গুলোর মধ্যে আমাদের কি কি হতে পারে বলতে পারেন? ধরেন ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন তো আছেই আমাদের, তাই না? এরপরে হচ্ছে আরেকটা হতে পারে ডাইরেক্ট ম্যানিপুলেশন, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য ট্যানজিবলের। কেন? কারণ সরাসরি আমরা হাত দিয়ে ছুঁয়ে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, মানে হাত দিয়ে, যেমন যে আপনাদের ফোনের
ডাইরেক্ট আমরা কি করি, টাচ করি না, তার মানে কি ডাইরেক্ট ম্যানিপুলেশন আসে। এরপরে আসতে পারে এমবয়েডেড ইন্টারঅ্যাকশন, ঠিক আছে, মানে কি যেটা ফিজিক্যাল আর হচ্ছে ডাইনামিকের মাধ্যমে যে ইন্টারঅ্যাকশন হয় এই জিনিসগুলা। এরপরে আসতে পারে হচ্ছে মার্চ ফিজিক্যাল আর ডিজিটালের সাথে আমাদের আরেকটা কানেকশন, মানে কি বাস্তব দুনিয়ার সাথে ভার্চুয়াল দুনিয়ার আমরা যে মানে কমিউনিকেশন বা আমরা যেভাবে কাজ করি সেটা গ্রাফিক্সে, ঠিক আছে। এরপরে হচ্ছে ধরেন ট্যানজিবল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করি, এটাও সেই সেম। অবশ্যই সেন্সর থাকে, আমাদের সেন্সর ছাড়া তো আর আমরা কাজ করতে পারি না, তাই না? যখন আমাদেরকে ফিঙ্গার দিয়ে আমরা টাচ করি কোনো কিছু বা আই কন্ট্যাক্টের মাধ্যমে আমরা যখন কোনো কিছু মানে রিকগনাইজেশনে যাই, তখন কিন্তু আলটিমেট আমাদের এখানে সেন্সরটা থাকে, তাই না? আচ্ছা, আমাদের এখানে সুবিধাগুলো কি কি হতে পারে, কেউ কে বলতে পারবেন? ট্যানজিবলের এটা সুবিধাগুলো কি কি? আমাদের ইন্টারঅ্যাকশনটা খুব ইজি হয়, তাই না? এবং আমরা ফিজিক্যালি যখন ইনভলভ হই, মানে বারবার আমাদের মাউস দেখেন বা কিবোর্ড যখন বা কোনো সিস্টেম মানে কোনো কিছু যখন আমাদের ইউজ করতে না হয়, যখন আমরা ফিজিক্যালি এখানে ইনভলভ হই, তখন কি সেটা আমাদের জন্য বেশি কমফোর্টেবল না ইউজারদের জন্য? আবার চিন্তা করে দেখেন, অনেক সময় কিন্তু এই যে আমাদের যে সিস্টেমটা বা ইন্টারফেসটা আমরা ইউজ করি, কিবোর্ড যে বিশেষ করে আমরা যখন টাচ স্ক্রিনগুলো ইউজ করি, এটা কিন্তু আপনি চিন্তা করে দেখেন, শিশু থেকে শুরু করে অ্যাডাল্ট মানে বয়স্ক বা বৃদ্ধ যারাই ইউজ করুক না কেন সবার জন্যই কিন্তু কমফোর্টেবল, তাই না? এরপরে বিশেষ করে একটা ইয়াং জেনারেশনের জন্য তো গেমিং একটা ফ্যাক্ট আছে এখানে, ঠিক আছে, বুঝা গেছে? ইউজার ইন্টারফেস, এরপরে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখন এখানে দেখেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কি হয় অ্যাকচুয়ালি, গ্রাফিক্যাল কোনটা বলেন তো? যেমন হচ্ছে আমাদের উইন্ডোজ সাপোজ বসে আছে, তাই না? গ্রাফিক্যাল না আমাদের? এখানে আমাদের কি হয়, বিভিন্ন ধরনের মেনুস থাকে না? যেমন এই যে আমার পিসিতে বিভিন্ন ধরনের মেনুস আছেন এখানে, নেটওয়ার্কিং এর জন্য, উইন্ডোজের জন্য, তাই না? আবার হচ্ছে ধরেন এই গ্রাফিক্যাল এটা যেটা সেটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, পিক্সেল। আমরা যখন কোনো কিছু অন করি পিসি তখন বা সেট আপ করতে চাই, তখন কিন্তু দেখবেন একটা বা আপনাদের ফোন ইউজ করেন না কেন, পিক্সেল এখানে আছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলা এটাই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো এখান থেকে পড়বেন হচ্ছে ট্যানজিবল, গ্রাফিক্যাল, এরপরে হচ্ছে ফিজিওলজিক্যাল কম্পিউটিং কি জিনিস, আচ্ছা ক্যাটাগরাইজ, এই যে ফিজিওলজিক্যাল কম্পিউটিং এটা অ্যাকচুয়ালি ফুলটাই পড়ে, ঠিক আছে। এখান থেকেও 3টা কোশ্চেনই আমি দিলাম, বোঝা গেছে? ফিজিওলজিক্যাল কম্পিউটিং এখানে যা আছে জাস্ট একবার রিডিং পড়লে আপনাদের হয়ে যাবে। এখানে আন্ডারলাইনও করা আছে ইম্পর্টেন্ট জিনিসগুলো, দেখেন ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস কি কি। এরপরে হচ্ছে এখানে ফিজিওলজিক্যাল কম্পিউটিং কি জিনিস, তারপরে এখানে দেখেন ক্যাটাগরিজ আছে, 2 টাইপস। জাস্ট একবার একটু
একটু রিডিং পড়ে গেলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনাদের সোশ্যাল কম্পিউটিং, এটা পরীক্ষার জন্য দরকার নেই আপাতত, ঠিক আছে? তারপরেও আমি বলে দিচ্ছি সোশ্যাল কম্পিউটিং কি জিনিস। সোশ্যাল কম্পিউটিং বলতে কি বুঝি আমরা? কেউ বলতে পারবেন? যেখানে মানুষের যে সামাজিক আচরণ, যোগাযোগ বা যে রিলেশন, সেটা যখন আমরা একটা কোনো মানে টেকনোলজির মাধ্যমে আমরা এটাকে পাবো, এটাই হচ্ছে আমাদের সোশ্যাল কম্পিউটিং। যেমন ধরেন যদি বলা হয় যে ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি আমরা কি করি, বিভিন্ন সোশ্যাল ইস্যু ইউজ করি না আমরা, মানে কমিউনিকেশনের জন্য মিডিয়া ইউজ করি না? কি হইতে পারে বলেন তো বাস্তব উদাহরণ এই সোশ্যাল কম্পিউটিং এ? আমরা কি ইউজ করি কমিউনিকেশনের জন্য বা খুব বেশি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, উদাহরণ কি বলেন? বসেই আছেন আপনারা হয়তো সেখানে, কিসে? গুগল মিট একটা এক্সাম্পল হইতে পারে। ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে আমরা কি করি, প্রযুক্তির সাহায্যে আমরা কমিউনিকেট করি একজন আরেকজনের সাথে। সেখানে কি হয় আমাদের? দেখা যায় ফ্রেন্ডদের সাথে যখন আমরা চ্যাট করি এক ধরনের, তাই না? সেখানে দেখা যায় রাগ করি, ঝাড়ি দেই। আবার অনেক সময় দেখা যায় প্যারেন্টসের সাথেও কথা বলি বা রিলেটিভসদের সাথেও কথা বলি বা যাই হোক, যার সাথেই হোক। দেখা যায় অনেক সময় আননোন পার্সনের সাথেও আমরা কথা বলি, তাই না? তার মানে কি সবার সাথে কি আমাদের আচরণ তখন সমান হয় বা সব সিচুয়েশনে না? দেখা যায় অনেক সময় রাগ করি, অনেক সময় হাসি, অনেক সময় তাদের সাথে কথা বলি, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, ইনফরমেশনের জন্য, তাই না? এটাই হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাকচুয়ালি কম্পিউটিং এর বাস্তব একদম রিয়েল উদাহরণ, ঠিক আছে? এখানে কি হয়, আমরা সোশ্যাল মিডিয়ায় ইন্টারাকশন হয়, অনলাইন কি হয়, কমিউনিটি আমাদের হয়, ক্লাউড সোর্সিং সিস্টেমে আমরা ইউজ করি এটা। এবং এখান থেকে আমরা কি পেতে পারি? সোশ্যাল কম্পিউটিং থেকে মেইনলি আমাদের বিহেভিয়ার অ্যানালাইসিস করতে পারি। কিন্তু এখন এটার উপর কিন্তু দেখবেন বেশ ভালো রিসার্চ হচ্ছে। মানুষের বিহেভিয়ার অ্যানালাইসিসের জন্য খুব বেশি এখন সোশ্যাল এই যে মিডিয়াগুলা যেগুলা, সেগুলো সেই ধরনের সবকিছুই অ্যানালাইজ করা হয়। কেন? এই যে দেখা যাবে কিছুদিন পরে আপনারা যদি বাহিরে যেতে চান, মাস্টার্সে হোক, পিএইচডিতে হোক, সবার আগে কি করেন? ইনস্টাগ্রামে দেখেন না যে সেই টিচারের প্রোফাইল কি, বা স্কলারে বা স্কোপ আছে, যাই হোক একটা টিচার সে কি ধরনের রিসার্চ করে, তার প্যাটার্ন কি, সেভাবে বুঝে শুনে আপনারা তাদেরকে মেল করবেন, তাই না? বা তাদের সাথে কমিউনিকেট করবেন। তো এটাও তো একটা সোশ্যাল কম্পিউটিং। কেন? তার সবকিছু অলরেডি তার সাথে কমিউনিকেশন ছাড়াই তো আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে যাচ্ছেন ফুল ইনফরমেশন, তাই না? সো এটাই হচ্ছে আমাদের সোশ্যাল কম্পিউটিং। বোঝা গেছে? সো এখানে দেখেন কিছু এলিমেন্টস আছে, কম্পিউটিং কোর কনসেপ্ট আছে। আর ডিজিটাল অ্যাডিকশন তো নাই বললাম। ডিজিটাল অ্যাডিকশন আপনারা এবার আমাকে বলেন, ডিজিটাল অ্যাডিকশন কি জিনিস? ধরেন আমি জানি না ডিজিটাল অ্যাডিকশন কি জিনিস, আপনারা বলেন আমাকে। ক্লাস চলাকালীন সময় ফেসবুক ইউজ অবস্থা বুঝেন, দেখছেন? অ্যাকচুয়ালি এখানে আমার বলারও কিছু নাই। আমার মনে হয় আপনাদেরকে যদি বলার প্ল্যাটফর্ম দেওয়া হয় ডিজিটাল এডিকশনে,
আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, তাই না? আচ্ছা, মেইন জিনিস হচ্ছে এখান থেকে 5-এর একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? ট্যানজিবল, গ্রাফিক্যাল, আপনারা যদি মানে কি কেন ইউজ করা হয় না, এখানে দেখেন কম্পারিজন আছে, ঠিক আছে? এই দুইটা সবই পড়বেন, গ্রাফিক্যাল আর ট্যানজিবলে। আর ফিজিওলজিক্যালের এখানে দেখেন ফিজিওলজিক্যাল কি বলতে কি বোঝেন, আর এই যে এই সায়েন্টিস্টদের অ্যাকচুয়ালি কে কি বলছে ওটা আমি বাদই দেই, এত দূর আমি নাই যাই। এরপরে ক্যারেক্টারিস্টিকটা পড়েন, কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুঝা গেছে যে এখানে টু ক্যাটাগরিজ আছে, দেখছেন? এই যে জিনিসটা একবার একটু কাইন্ডলি পড়েন, ফিজিওলজিক্যাল থাকবে, ঠিক আছে? তো একবার দুইবার পড়লেই আপনাদের এটা ফুল প্যাটার্নটা জানা হয়ে যাবে। এটার জন্য ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস কি 5-এর একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? বুঝা গেছে? সোশ্যাল আর অ্যাডিকশন, মিডিয়া বা ডিজিটাল অ্যাডিকশন ওটা নাই, মানে আর কি না পড়লেও চলবে। আর কারো কোনো কোশ্চেন আছে এই দুইটা নিয়ে? আমি আপনাদেরকে ম্যাটেরিয়াল সব দিয়ে দিব, ঠিক আছে? নেক্সট শনিবারে হচ্ছে যাদের যাদের প্রেজেন্টেশন ছিল বা যেভাবে ক্লাস কন্টিনিউ করতাম, কাইন্ডলি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার যারা আছেন সব টানা, কারণ বুধবার আর বৃহস্পতিবার হচ্ছে আপনাদের মিড ডিফেন্স, ঠিক আছে? জি ম্যাম। বুঝা গেছে? এর আগের ইসের থেকে সহজ না, ইজি না এগুলা? কাইন্ডলি আপনারা অ্যাটলিস্ট যা আছে ম্যাটেরিয়াল একবার একটু রিডিং করেন, কারণ আপনারা পরীক্ষার খাতায় যে কি লিখে, মানে আপনারা নিজেরাই মার্কিং করে দেখবেন আপনাদেরটা, তাহলে বুঝবেন। সো অ্যাটলিস্ট যাই লিখেন মিনিমাম তো একটু আপনার রিলেভেন্ট হওয়া লাগবে, তাই না? আপনারা রিলেভেন্টও লিখেন না কোনো কিছু। তো কাইন্ডলি ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিব, একদম এক্স্যাক্টলি বলেও দিচ্ছি কোথার থেকে আসবে, 3টা থেকে একটা আসবে। তো আপনারা সেভাবে একটু কাইন্ডলি পড়েন, ঠিক আছে? একবার হলো রিডিংটা পড়ে যান, এই দুটা ইসের 11, এই দুটা স্লাইড থেকে, ঠিক আছে? একটাতে 6, একটাতে 5 থাকবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর এবার সিয়ার আপনার একটু কাইন্ডলি কি আমাকে ইসে দিতে পারবেন অ্যাটেন্ডেন্স? তানভীর আর তাবাসসুম ম্যাম অ্যাটেন্ডেন্স। সবাই দিয়ে দেন ম্যাম। ও বাবা, ম্যাম, আপনাদের যে সবাইকে 50 জন যে কতবার দিচ্ছি, ইউ ক্যান বিলিভ। ধরেন ডিপার্টমেন্ট পুরাই উল্টায় যাবে যে এত আপনার ক্লাসে বা 4th এর উঠে সব শুধু 50-50 আসে কেন, কিভাবে সম্ভব? তাহলে তো আমার একটা সেমিনার নেওয়ার দরকার বাকি টিচারদের উপর, মানে টিচারদের জন্য, কিভাবে আমি সব স্টুডেন্টদেরকে নিয়ে আসি বলেন, তাই না? আপনাদেরকে অনেক দেওয়া হচ্ছে 50-50, টেনশন করেন না, 28টা ক্লাস আমি কিভাবে এসে করবো, ঠিক আছে? যারা একদিনও ক্লাসে আসেনি তাদের অ্যাটেন্ডেন্স শিটটাও দেখবে কাইন্ডলি, ঠিক আছে? বুঝা গেছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ নেক্সট উইকে স্যাটারডে দেখা হবে, ঠিক আছে? আর সরি আপনাদেরকে বসায় রাখার জন্য। ওকে তাহলে, আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।